আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের টোটাল ১ মাসের ক্লাস। এই ১ মাসে আমরা ১০ টা ক্লাস করব। যে ক্লাসগুলোর মাধ্যমে আমরা ফেসবুক মনিটাইজেশনের ডিটেইলস জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করব, হ্যাঁ? যাতে করে ফেসবুক মনিটাইজেশন প্লাস ভিডিও এডিটিং ২ টা কোর্স আপনাদের কমপ্লিট হয়ে যায়। টোটাল ক্লাস হচ্ছে ১০ টা। ১০ টা ক্লাস যখন আপনার শেষ হবে তখন প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন। যেখানে পুরাতন স্টুডেন্টরা আছে তারা সহ আপনারা প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন। যেটা আমাদের কোর্স যখন শেষ হবে ওইখানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাদের ইনক্লুড করে দিব। ওইখান থেকে আপনারা জানতে পারবেন। আপনারা যে গ্রুপটাতে আছেন এই গ্রুপটা কিন্তু বন্ধ থাকবে যতদিন কোর্স চলবে। এই গ্রুপ কখনো খোলা থাকবে না, অল টাইম বন্ধ থাকবে। আপনাদেরকে একটা এয়ারটেল নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে ক্লাস রিলেটেড কোশ্চেন করবেন, হ্যাঁ? তাইলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার পাবেন। যেহেতু আগের ব্যাচের স্টুডেন্ট প্লাস আপনারাও কোশ্চেন করবেন, ম্যাক্সিমাম টাইমে সাথে সাথে অ্যান্সার পাবেন, মাঝে মধ্যে একটু লেট হইতে পারে। আমার যে পেজটা এটা হচ্ছে মনিটাইজেশন স্টেশন বাই মামুন। পুরো কোর্সটাই আমরা হচ্ছে ফেসবুকের কোর্স করব। এইটা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে করব। এই যে মোবাইল ফোনের মাধ্যমে করব, এটা ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই। আপনি চাইলে ভিডিও ল্যাপটপে দেখতে পারেন, ক্লাসে ল্যাপটপে জয়েন হতে পারেন। তবে আমি পুরো কাজটাই মোবাইলে দেখাবো। সো আপনার মোবাইল কেন্দ্রিক ক্লাসটা হবে। বেসিক ক্লাসটা হচ্ছে আজকের ক্লাসটা, যে ক্লাসটাতে আপনাদের সাথে পরিচয় হব, বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মেইন ক্লাসটা শুরু হবে আমাদের দ্বিতীয় ক্লাস থেকে। এটা হচ্ছে মেইন আইডির সিকিউরিটি। আইডিটা কিভাবে হ্যাকিং থেকে রক্ষা করবেন এবং আইডিটা পুরোপুরি সেভ করবেন। ৩ নাম্বার ক্লাস হচ্ছে একটা নতুন পেজ আমরা খুলবো, সেই খুলে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করে দিব, কভার ফটো ডিজাইন করব, লোগো ডিজাইন করব। আপনার যদি পুরাতন পেজ হয় সেই পেজটা আমরা কি করব, কাস্টমাইজেশন করব, হ্যাঁ? এরপর আমরা হচ্ছে ৪ নাম্বার ক্লাসটাতে ভিডিও এডিটিং এর ক্লাস করব। নিজের ভিডিও প্রফেশনালি ভাবে কিভাবে এডিটিং করবেন। নরমালি একটা ভিডিও করে ছেড়ে দিলে এইটাতে কিন্তু তুলনামূলক ভিউ কম হবে, পাশাপাশি ফেসবুকের অ্যালগরিদমে সেই পরিমাণ এঙ্গেজ হবে না। যেইটা আপনি একটা ভিডিও এডিটিং করে সেটাতে কিছু ট্রানজেকশন দিবেন, কিছু অ্যানিমেশন দিবেন, কিছু টেক্সট অ্যানিমেশন দিবেন, কিছু কালার কারেকশন করবেন। সমস্ত কাজ যখন করবেন এইটাতে আলাদা একটা সুন্দর জিনিস তৈরি হবে, যাতে করে ফেসবুক থেকে এটার অ্যালগরিদমটা কিন্তু বাড়ায় দিবে, হ্যাঁ? ৫ নাম্বার ক্লাসটাতে আমরা করব অন্য কারো ভিডিও কিভাবে কপিরাইট ফ্রি করবেন। যারা নিজেরা ভিডিও করতে পারেন না তাদের জন্য কিন্তু অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। অথবা আপনি নিজের চেহারাটা দেখাইতে চান না, সেক্ষেত্রে ভয়েস ওভার ভিডিও বানাইতে পারবেন। অথবা কেউ কথাও বলতে চান না প্লাস চেহারাও দেখাইতে চায় না, সেক্ষেত্রে কিছু কন্টেন্ট আছে, ইসলামিক কন্টেন্ট আছে, আরও অনেক ধরনের কন্টেন্ট আছে। যে কন্টেন্টগুলোতে আপনি কালেক্ট করবেন এবং কোথা থেকে কালেক্ট করবেন আপনাদেরকেও দেখানো হবে। পাশাপাশি আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওয়াজ দিতে পারেন বা অন্য কোনো ভয়েস দিয়ে আপনি করতে পারেন, যেটাতে আপনার ভয়েস প্লাস চেহারা কোনো কিছুই লাগবে না। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা ৬ নাম্বার ক্লাসটা করব, যে ক্লাসটাতে মিউজিক কিভাবে কপিরাইট ফ্রি করে সেইটা শিখব। সচরাচর আমরা যদি স্টোরি বা রিলসে মিউজিক ব্যবহার করি, এইটাতে যদি মনিটাইজেশন অন করে ইনকামের প্ল্যানিং থাকে সেক্ষেত্রে কপিরাইট আসার একটা সম্ভাবনা থাকে। তবে আমরা ২টা বা ৩টা ওয়েতে দেখাবো, যেটার মাধ্যমে আপনার পেজ বা আইডিতে কখনো মিউজিকের কপিরাইট আসবে না। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? এরপরে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ৭ম নাম্বার ক্লাস। একটা ভিডিও কিভাবে আপলোড করবেন এবং এই ভিডিওতে কোন কোন পয়েন্ট রাখবেন এবং কোন ওয়েতে আপলোড করলে তুলনামূলক ভিউ হবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেটার মাধ্যমে আপনার ভিডিওতে অর্গানিকভাবে ভিউ বাড়বে, হ্যাঁ? এই পুরা টিপসগুলা এবং ভিডিও কিছুটা ভাইরাল করার সিস্টেমটা শিখবো আমরা কিসে, ৭ম নাম্বার ক্লাসে। ৮ নাম্বার ক্লাসে শিখবো একটা আইডি বা পেজ, যেইটাই হোক না কেন সেইটা কিভাবে ৭ থেকে ৮ দিনের ভিতরে আপনি আপনার পেজ বা আইডিতে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার যতগুলো ক্লাস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ৯ নাম্বার ক্লাস। দেখেন ৯ নাম্বার ২টা জিনিস লিখে রাখছি। একটা হচ্ছে আপনি যদি ফেসবুক ইউজ করেন তাকে 100% আপনাকে গাইডলাইন মেনে চলতে হবে। এই গাইডলাইনগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার আগে এবং মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে এই গাইডলাইনটা আমরা পূর্ণাঙ্গ গাইডলাইনটা জানবো,
এবং এখন হয়তো ক্লাস যখন করবেন গাইডলাইন সম্পর্কে জেনে যাবেন। বাদবাকি যখন গাইডলাইন জানতেন না, হয়তো আপনার আইডি বা পেজে একটা প্রবলেম হইছে, অথবা আপনার পরিচিত কারো পেজে একটা ইস্যু আসছে, আইডিতে একটা ইস্যু আসছে, সেইটা কিভাবে সমাধান করবেন? আশা করি বুঝতে পারছেন। ৯ নাম্বার ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আরো একটা ক্লাস আছে, যে ক্লাসটা হচ্ছে সামারি ক্লাস। অর্থাৎ আপনি যতগুলো ক্লাস করলেন, ৯ টা ক্লাস করলেন বা ১০ টা ক্লাস করলেন, প্রত্যেকটা ক্লাসে আপনার যতগুলো বিষয় আছে সমস্ত বিষয় আপনি ডিসকাশন করবেন, নোট করবেন এবং এই ক্লাসটাতে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন থাকবে সেটা নিয়ে আলোচনা করব এবং খুব সহজে যাতে মনিটাইজেশনটা পান এবং এইটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিব যাতে করে খুব অল্প সময়ে আপনি গ্রো করতে পারেন। হ্যাঁ, যখন আপনাদের কোর্স শেষ হবে তখন হচ্ছে ৩৫,০০০ প্লাসের একটা রিলস বান্ডেল দিব, যেটা হচ্ছে কপিরাইট ফ্রি করা ভিডিও। এই ভিডিওটা আপনি কি করতে পারবেন, ডাউনলোড করে আপলোড করে দিবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এটা হচ্ছে যখন কোর্স শেষ হবে তখন পাবেন। পাশাপাশি কোর্স যখন শেষ হবে প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন, যেটা বলছি। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখান থেকে এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। একটা আইডি বা পেজে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন কীভাবে, মেটা বিজনেস সুইট ব্যবহার করবেন কীভাবে, টিন সার্টিফিকেট করবেন কীভাবে, এ টু জেড মোটামুটি সব কিছু এইখান থেকে জানতে পারবেন। হ্যাঁ, এখন আসেন ৯ নম্বর ক্লাসের কিছু বিষয় আপনাদেরকে বলি যাতে করে আপনাদের উপকার হয়। এই যে গাইডলাইনের যে বিষয়টা, সাপোজ আপনার কন্টেন্ট, আচ্ছা মাঝখানের অংশটুকু রেকর্ডিং থাকবে না, সো আপনাদের রেকর্ডিং দেখতে আই হোপ কোনো ধরনের প্রবলেম হবে না। গাইডলাইনের কিছু বিষয় আপনাদেরকে বলি। আপনার যদি বাচ্চা থাকে অথবা আপনার পরিচিত কারো যদি বাচ্চা থাকে, এই শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা সাধারণত ছবি তুলে বা ভিডিও তৈরি করে এটা আপলোড করে অন্যজনকে ট্যাগ করি। আপনি ভিডিও আপলোড করলেন, সেটার কারণে আপনার প্রবলেম হইতে পারে। পাশাপাশি আপনি ভিডিও করে অন্য কাউকে যদি ট্যাগ করেন, সেইটার জন্যও আপনার পেজ বা আইডিতে প্রবলেম হইতে পারে। হ্যাঁ, সরাসরি ক্রিকেট বা লাইভ ফুটবল খেলা এটা যদি আপনার পেজে আপনি সরাসরি শেয়ার করতে চান, যদি আপনি দক্ষ না হয়ে করতে চান, দেখবেন পেজ একদম সাসপেন্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেমভাবে আপনার গরুর গলায় যদি রশি থাকে এবং আপনার হচ্ছে যে কোনো ধরনের পোষা পাখি খাঁচায় বন্দি আছে সেগুলো যদি আপনি আপলোড করেন এবং অ্যাকোরিয়ামে যদি ফিশ থাকে, এই সংক্রান্ত কন্টেন্ট আপনার নিজের কন্টেন্ট হওয়ার কারণেও আপনি যদি এই ভিডিওগুলো আপলোড করেন, দেখবেন আপনার আইডি বা পেজে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। এরকম অসংখ্য গাইডলাইন আছে যে গাইডলাইনগুলো আমরা শেষ ক্লাসটাতে জানবো। একটা গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের আমি বলি। আপনাদের হয়তো ২ টা বা ৩ টা দিন গ্যাপ থাকবে, শনিবার থেকে মেইন ক্লাস হবে। যখন প্রথম ক্লাসটা হবে আপনি ২য় নাম্বার ক্লাসের কোনো কিছু কোশ্চেন করবেন না আমাকে। হ্যাঁ, যখন ১ এবং ২ হয়ে যাবে তখন হচ্ছে ১-২ সংক্রান্ত কোশ্চেন করবেন। ৩ নাম্বার বিষয়ে কোনো কোশ্চেন করবেন না। তাইলে আপনাদের জন্য ইজি হবে, জানাটা সহজ হবে। যেহেতু সপ্তাহে ৩ দিন বা ৪ দিন ক্লাস নেব, একটা কোর্স শেষ হইতে আপনাদের হয়তো ২০ থেকে ২২ দিন সময় লাগতে পারে। এই ২০-২২ দিনে আপনি একটু ধৈর্য ধরে শিখবেন। যেভাবে শিখাবো ভিডিওগুলো ৪ বার ৫ বার করে দেখবেন। যত বেশি দেখবেন তত বেশি এখান থেকে শিখবেন। এরপরও যদি কোনো কিছু প্রবলেম হয় সেইটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, ভয়েস দিবেন। ম্যাক্সিমাম টাইমের সাথে সাথে অ্যান্সার পাবেন। যদি না পান একটু অপেক্ষা করবেন, হয়তো ওই টাইমটা ব্যস্ত থাকতে পারি বা অন্য কারো এসএমএস দিতে পারি, আপনাকে অবশ্যই উত্তর দেওয়া হবে, কোনো ধরনের প্রবলেম নাই। একদম যেহেতু প্রথম ক্লাস, বেসিক কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। একটা যদি কাজ করেন, আইডি যদি করেন তাহলে কেবল এখান থেকে ইন করতে না, যদি বলি একটা আইডি তে করলে আপনাকে প্রফেশনাল অন করতে হবে। আমি যদি নামের উপরে ক্লিক এই 3 ডটে ক্লিক করি, এতে গেলে আমি হচ্ছে প্রফেশনাল মোড অন করতে পারবো। দেখেন আমাকে বলতেছে এই যে প্রফেশনাল মোড অন, টার্ন অন প্রফেশনাল মোড। আপনার যদি অন করা থাকে তাহলে অফ করার অপশন আসবে। এখন আপনি এই ভিডিও দেখতে গিয়ে এখানে অন অফ করেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। কারণ হচ্ছে এইটা অন করতে বলতেছে তার মানে অফ আছে, আর যদি অফ করতে বলে তাহলে অন আছে। প্রফেশনাল মোড যদি আইডিতে একবার অন করে আবার অফ করেন তাহলে আপনাকে শূন্য অবস্থানে ফিরে যেতে হবে এবং নতুন করে আবার শুরু করতে হবে, যার কারণে এই ভুলটা কখনো করা যাবে না। যখনই আইডিতে প্রফেশনাল মোড অন করবেন তখন হচ্ছে আপনার প্রফেশনাল টাইপ হবে, এটা যেমন নর্মাল টাইপ, আর পেজটা যদি দেখাই এইটা হচ্ছে প্রফেশনাল টাইপ হয়ে যাবে, তখন পেজের মতো কনভার্ট হবে। আবারও বলি, যখনই প্রফেশনাল মোড অন করা থাকে তখন হচ্ছে কনভার্ট হয়ে যায়, এই যে এরকম কনভার্ট হয়ে যাবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড। তবে যদি পেজ হয়, পেজে বাই ডিফল্ট ভাবে প্রফেশনাল মোড থাকে। আশা করি বুঝতে পারছেন। তবে ভুল করেও
একবার যদি প্রফেশনাল মোড অফ করে ফেলেন তাহলে কিন্তু শূন্য অবস্থানে ফিরে যেতে হবে। এইটা নিয়ে আমাকে দ্বিতীয়বার কোনো কোশ্চেন করলেও আমি কিছু করতে পারবো না। সো এই জিনিসটাই সতর্ক থাকবেন। যদি আপনি আইডি দিয়ে কাজ করেন, যদি আইডি দিয়ে না কাজ করেন, পেজে কাজ করেন, পেজে বাই ডিফল্টভাবে প্রফেশনাল মোড অন থাকে, এটা অফ হওয়ার কোনো অপশন নাই। এখন একটা বিষয় হচ্ছে, একটা আইডি এবং পেজ চেক দেওয়ার সেম সিস্টেম। আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এইটা অন করার পরে আবার একটু বলি, যদি প্রফেশনাল মোড অন না থাকে সেক্ষেত্রে কিভাবে চেক দিবেন। থ্রি ডটে ক্লিক করবেন, এই যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখবেন আপনার কোনো ধরনের প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। যদি অন না থাকে, আরেকটা বিষয় হচ্ছে, প্রফেশনাল মোড অন করার পূর্বে আপনার হচ্ছে দুইটা জিনিস করতে হবে। আইডি কখনো লক থাকা যাবে না। অনেক সময় আইডি লক থাকে না, এই লক থাকা যাবে না। লক থাকলে প্রফেশনাল মোড অন করতে পারবেন না। আর একটা আইডি দিয়ে যখন কাজ করবেন অথবা আইডির আন্ডারে পেজ খুলে যখন কাজ করবেন, তখন 100% আপনার হচ্ছে জন্ম তারিখের সাথে আপনার জন্ম তারিখ ঠিক থাকতে হবে। মেইন আইডি, আবার বলতেছি মেইন আইডি, এবং আপনার যে ভোটার আইডির নাম, সেম নামে আপনার আইডিটা হতে হবে। এখন বলতে পারেন ভাইয়া আপনার আইডিটা তো অন্যরকম নাম। এটা জাস্ট আমি প্র্যাকটিস পারপাস তৈরি করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার মেইন আইডি আছে যেটা আমার ভোটার আইডির নামের সাথে মিল। এবার আমার নাম হচ্ছে এমডি আল মামুন। আমি যদি ফুল মোহাম্মদ লিখি এটাতে কোনো প্রবলেম হবে না, অথবা শুধু এমডি বাদ দিয়ে দিলাম আল মামুন লিখলাম, তাতেও কোনো প্রবলেম হবে না। ছোটোখাটো প্রবলেমের কারণে কোনো ধরনের প্রবলেম হয় না। তবে আপনি চেষ্টা করবেন ভোটার আইডির সাথে নাম মিল রাখতে এবং জন্ম তারিখটা ঠিক রাখতে। যদি আইডিতে প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে এরকম যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। এরপর এইখান থেকে চেক দিবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন। আচ্ছা, আর আচ্ছা, একটা আইডি এবং পেজ চেক দেওয়ার ভিতরে আলাদা কোনো সিস্টেম নাই, সেম সিস্টেম। হ্যাঁ, এভাবে দেখবেন আপনার পেজ বা আইডিটা রিকমেন্ডেবল আছে কিনা। যদি রিকমেন্ডেবল থাকে তাহলে এই আইডিতে বা পেজে কোনো ধরনের প্রবলেম নাই। পাশাপাশি এরকম একটা রিকমেন্ডেবল থাকে। পেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাসপেন্ড থাকতে পারে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কিভাবে সমাধান করবেন সেটা আমরা দেখব। যদি সাসপেন্ড থাকে এই ক্রোশ চিহ্নটা এরকম থাকবে। এখান থেকে পেজ রিকমেন্ডেশন বা আইডি রিকমেন্ডেশন দেখলেন, এরপর দেখবেন পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসে যদি ক্লিক করেন, এখান থেকে দেখেন আমার দুইটা অপশন আছে। এই যে এইখানে দুইটা অপশন, কারো কারো তিনটা অপশন থাকতে পারে, কারো কারো একটা অপশন থাকতে পারে। এইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। কারো কারো হয়তো বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে, এটা নিয়ে টোটালি টেনশন করার দরকার নাই। আপনি দেখবেন আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। দেখতে পাচ্ছেন পেজ বা আইডিতে কোনো ধরনের ইস্যু নাই, তার মানে এই পেজ বা আইডি থেকে ইনকামের জন্য প্রস্তুত এবং এইটাতে আপনি কাজ করতে পারবেন। এখানে একটা লেখা আছে, এইটা কিন্তু কোনো ধরনের প্রবলেম না, একটু মাথায় রাখবেন। এইটা টোটালি কোনো ধরনের প্রবলেম না। একটা পেজে একটা ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দেব। মনিটাইজেশন টুলস, অর্থাৎ আমি যদি টুলসে চলে যাই, এখানে দেখেন আমার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, স্টার মনিটাইজেশন। অনেকগুলো পেজে স্টার মনিটাইজেশনের অপশনটা নাই, অর্থাৎ এই যে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা এই নিচের দিকে নাই। এইটা যখন লক করা থাকবে তখন আপনি মনিটাইজেশনটা পান নাই। যখন ইওর টুলসে যুক্ত হবে তখন এটা পাবেন। এখানে যদি লক নাও থাকে, তারপরও নট ইয়েট যদি থাকে, এটা আপনি মনিটাইজেশনটা পান নাই, কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়টা। পাশাপাশি এখানে একটা শর্ট ভিডিও আছে, এটা আপনি দেখবেন, লিংক আপনাদের আমি দিয়ে দিব। হ্যাঁ, নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, একটু সময় দেন জাস্ট। এইটা আরেকটু, আচ্ছা, এই যে এই ভিডিওটা আমার পেজে একটু যাবেন, 25শে জুনের যে ভিডিওটা, এই ভিডিওটা একটু দেখবেন। দেখলে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা, এইটা সম্পর্কে ক্লিয়ার হবেন। একটা বিষয় বলি, অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন পেজ বা আইডিতে চলে আসে, এরপরও আবার চলে যায়। এটা নিয়ে টেনশন করার আপনার কোনো দরকার নেই। আপনি জাস্ট নিয়মিত কাজ করবেন, গাইডলাইনগুলো মানবেন, তাহলে দেখবেন এটা কোনো সমস্যা না। আমার এই যে ফোনে দেখতে পাচ্ছেন দুইটা ফেসবুক, পাশাপাশি আমি দুইটা মেসেঞ্জার ইউজ করতে পারি। এটা হচ্ছে পেজেরটা আলাদা রাখি, আইডিটা আলাদা রাখি। অনেক সময় লগ ইন করতে গেলে একটা থেকে আরেকটাতে সুইচ করতে গেলে প্রবলেম হয়, যার কারণে আমি দুইটা আলাদা রাখি। এটা চাইলে আপনারা করতে পারেন। এটার জন্য আপনি সেটিংয়ে যাবেন, সেটিং থেকে অ্যাপস কোলন পাবেন অথবা অ্যাপস পাবেন। এই যে অ্যাপস পাইলাম, আমার এটা হচ্ছে রিয়েলমি ফোন। আপনার যদি স্যামসাং ফোন হয় সেক্ষেত্রে ডুয়েল মেসেঞ্জার পাবেন। অন্য কোনো ফোন হইলে অ্যাপ ক্লোনার বা ডুয়েল অ্যাপ অন্য কোনো নামে থাকতে পারে। যদি
কোনো ফোনেই আপনি এটা পারতেছেন না, সেক্ষেত্রে ফেসবুকের লাইট ভার্সন ইউজ করবেন। হ্যাঁ, অ্যাপ ক্লোনারে যদি ক্লিক করি, ক্লিক করার পর যে অ্যাপসগুলো আমি ক্লোন করতে পারবো, এটা হচ্ছে উপরের দিকে দেখেন, যে অ্যাপসগুলো আপনি ক্লোন করে ব্যবহার করতে পারবেন সেটা এইগুলো। আমি যেমন ফেসবুক ব্যবহার করছি, এই যে ফেসবুক ব্যবহার করছি। বাকি আপনি যদি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ দরকার পড়ে, এগুলো ডাবল ডাবল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সামহাও আপনার ফোনে যদি কাজ না করে, তাইলে আপনি কি করবেন, ফেসবুক লাইট ব্যবহার করবেন। এই ফেসবুক লাইটের সাথে কোনো প্রকার কি নাই, আপনার হচ্ছে মেসেঞ্জার নাই, এটার সাথে সরাসরি ব্যবহার করতে পারবেন। যদিও আইডি থেকে সুইচ করতে গেলে প্রবলেম হয় না, অনেক ক্ষেত্রে মেসেঞ্জারে যখন সুইচ করতে যাবেন তখন প্রবলেম হয়। এইটা বিশেষত যারা বিজনেস করে তাদের খুব বেশি দরকার পড়ে। একটা সিম্পল জিনিস আপনাদেরকে বলি, অনেক ক্ষেত্রে আমরা কি করি, পাসওয়ার্ড ভুলে যাই। তবে গুগলের কাছে এই পাসওয়ার্ডগুলো সেভ থাকে যদি আপনি গুগলের মাধ্যমে করে থাকেন। এটার জন্য আপনার যে কোনো ফোনের সেটিংয়ে যাবেন, মাঝে মধ্যে এটা থাকে, মাঝে মধ্যে থাকে না, অনেকেরই থাকে, অনেকেরই থাকে না। এর জন্য আমরা গুগলে যাব, অর্থাৎ আমার জিমেইলের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে প্রত্যেকটার কি পাসওয়ার্ড ফেসবুকের কাছে সেভ আছে। হ্যাঁ, আমি যদি এইটা একটু দেই, মাঝে মধ্যে প্রবলেম করতে পারে। আবারও বলি, এইখানে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার, এই যে পাসওয়ার্ড ম্যানেজার, আপনাদের অনেকেরই দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা আছে, অনেকেরই নাই। যাদের নাই তার মানে এইটাতে নাই। আপনি যদি একাধিক জিমেইল থাকে, এখান থেকে জিমেইল সুইচ করে নেবেন। এরপর আমরা পাসওয়ার্ড ম্যানেজারে যাব। এখান থেকে এই জিমেইলের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে এখানে শো করবে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, আপনাদের এটা গ্রিন স্ক্রিন অর্থাৎ ব্ল্যাক স্ক্রিন দেখাবে, এইটা আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, আর আপনার যদি ফিঙ্গার থাকে, এখান থেকে যেটার পাসওয়ার্ড জানার দরকার এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড ইউজার আইডি দেখতে পারবেন। অনেক ক্ষেত্রে এইটা হচ্ছে ভুল দেখায়, যদি আপনি পরিবর্তন করেন আপডেট হইতে সময় নেয়। অনেকের ফোনে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা নাই, তবে ম্যাক্সিমাম ফোনে থাকে। তাইলে আপনি কোনো ধরনের পাসওয়ার্ড যদি ভুলে যান, এইখান থেকে দেখতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। আচ্ছা, মাইকটা অফ করে দিলাম, একটু বলি। প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এখন একটা মানুষ হয়তো 100% জানে না, কেউই 100% জানে না। তবে আমি যতটুকু জানি আপনাদেরকে প্রত্যেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনাদেরকে একটু নিতে হবে, সময় নিয়ে পরিশ্রম করতে হবে। সবার ভিডিও দেখে একটা ভালো পজিশনে ভিডিও আছে, সেই ভিডিওতে কমেন্ট করে আপনার যেমন ভালো লাগে, সেমভাবে আপনার একটা কন্টেন্টে যখন ভালো ভিউ পড়বে, লাইক কমেন্ট পড়বে এবং এইখান থেকে ফাইনালি যখন একটা ইনকাম জেনারেট হবে, তখন আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে, একটা ভালো লাগা তৈরি হবে। এর কারণে সঠিক গাইডলাইন যেমন মানতে হবে, পাশাপাশি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এবং প্রত্যেকটা জিনিস আপনাকে শিখতে হবে। শিখলে এখান থেকে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, লাইফ টাইম সাপোর্ট বলতে একটা কথা আছে। একটা মানুষের আসলে লাইফ টাইম সাপোর্টের দরকার পড়ে না। আপনি যখন সকল ক্লাসগুলো করে ফেলবেন, সমস্ত কিছু বুঝে যাবেন, তখন দেখবেন আপনাদের লাইফ টাইম সাপোর্টের দরকার পড়বে না। এরপরও যদি মনে করেন যে সাপোর্টের দরকার আছে, এইটা পাবেন। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, একটা ইউটিউব চ্যানেল আছে, এটা ভিডিও এডিটিং এর একটা পূর্ণাঙ্গ কোর্স আছে। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিও এডিটিং এর পূর্ণাঙ্গ কোর্স আছে। এক ক্লাস থেকে হয়তো 7টা ক্লাস পর্যন্ত হয়ে গেছে, আরও কিছু আছে যেগুলো এখন আমি আপলোড দেই নাই। আপনারা কি করবেন, এইটার একটা লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনার হচ্ছে এই 2 থেকে 3 দিন যেটা গ্যাপ থাকবে, সেইটাতে এই ভিডিও এডিটিংয়ের ক্লাসগুলো দেখবেন, বারবার দেখবেন। তাতে করে ভিডিও এডিটিং সংক্রান্ত সমস্ত জিনিস আস্তে আস্তে বুঝে যাবেন। মেইন ক্লাস আপনাদের শুরু হবে শনিবার থেকে। যদিও এর আগে একটা বা 2টা ক্লাস নিতাম, আমার একটু প্রবলেম আছে, এইটা আপনাদেরকে বলতেছি। আর প্রত্যেকটা জিনিস একটু গ্রিপ করার চেষ্টা করবেন, যেগুলো বুঝবেন না আমার কাছে হেল্প পাবেন। হ্যাঁ, আমি রেকর্ডিংটা একটু বন্ধ করে দেই, পরবর্তীতে আপনাদের সিম্পল কিছু কোশ্চেন নেই, এরপর আমরা ক্লাসটা শেষ করব। যেহেতু প্রথম ক্লাস একটু শর্ট হইলো, পরের ক্লাস থেকে আমরা হচ্ছে লং ক্লাস নেওয়ার প্রস্তুতি নিব। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকেন। আমি হচ্ছে রেকর্ডিংটা বন্ধ করে দিই, পরবর্তীতে আপনাদের কোশ্চেন নিচ্ছি।